যে জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে, তার চোখের তলায় সবসময় আপনি একটা কালচে ভাব লক্ষ্য করবেন। একটা নিস্তেজ দুর্বল ভাব সবসময় তার মধ্যে লক্ষ্য করা যাবে। তার চোখে মুখে সবসময় একটা ক্লান্তির ভাব আপনি অনুভব করবেন। যে জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে, সেই ব্যক্তি সমাজ থেকে কখনো স্নেহ এবং সমর্থন লাভ করবে না। সমাজ এবং পরিপার্শ্বের সঙ্গে তার খাপ খাইয়ে নিতে বেশ সমস্যা হবে এবং এর ফলে একটা সামাজিক উদ্বেগ বা সামাজিক টেনশন তার মধ্যে তৈরি হবে। যে জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে, তার মধ্যে আপনি সবসময়ের জন্য একটা মেন্টাল কনফিউশন বা মানসিক বিভ্রান্তি লক্ষ্য করবেন। তার ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস বা ভক্তি থাকবে না। সে ধীরে ধীরে ঈশ্বর বিশ্বাসের জায়গা থেকে সরে আসবে। সে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান থাকবে। কোনো জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, তাকে কিন্তু মাঝে মধ্যে একটা আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়তে হতে পারে এবং তার পারিবারিক সম্পত্তি নিয়ে একটা জটিলতার জায়গা তৈরি হতে পারে। কোনো জাতক বা জাতিকার জন্মকুষ্ঠিতে চন্দ্র যদি দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকে, তাহলে খুব খারাপ অবস্থায় সেই ব্যক্তি কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এবং চরমতম ক্ষেত্রে সেই ব্যক্তির মানসিক স্থিতি যদি একেবারে ভেঙে পড়ে, তাহলে সেই ব্যক্তি কিন্তু আত্মহত্যার মতো চূড়ান্ত পদক্ষেপও বেছে নিতে পারেন। বন্ধুরা, এতক্ষণ যে দুর্বল, নিচস্থ বা অশুভ চন্দ্রের লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, তা যদি কোনোভাবে আপনার সঙ্গে ম্যাচ করে যায়, সেক্ষেত্রে দেরি না করে আপনি অতি দ্রুত একজন অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন, নিজের জন্মকুণ্ডলী সম্পূর্ণ বিশ্লেষণ করান। আর যে মানসিক সমস্যাগুলোর কথা উল্লেখ করলাম, আপনার যদি মনে হয় আপনাকে সেই সমস্ত সমস্যাগুলোর মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা সেই সমস্ত সমস্যাগুলো আপনাকে ফেস করতে হচ্ছে, তাহলে আর দেরি না করে আপনি অতি দ্রুত একজন কোনো বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। দেখবেন অনেক ভালো আছেন।